আল্লাহ নবী শিশুবেলার আরো কিছু কথা আপনাদের কাছে বলি। কি গো, শুনবেন তো নাকি? না নবীর ছোটবেলার আলোচনা শোনা যাবে না, এরকম ধাকিদা নয় তো? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি একদিন ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমেনা আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে মোবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে, আমেনা রে ধন্য তুমি সৈয়দুল মুরসালিনের মা হয়েছো। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম, আমি বড় আশ্চর্য অবাক হতে লাগলাম। এক এক রাত্রিরে এক এক নবী আলাইহিস সালামগণ আমার খবের মধ্যে আসতে লেগেছে, আমাকে এমন করে মোবারকবাদ দিতে লেগেছে, এ আমেনা তোমাকে আল্লাহ বড় ধন্য করেছে, দোনোজানের সুলতানের মা বানিয়েছে। আম্মা জান আমেনারও বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতে লেগেছে আমি অবাক হয়ে দেখতে লাগলাম পাথরের বালিকোনাগুলো, এমন করে পাথরগুলো আমি আমেনা আমাকে সালাম মোবারকবাদ দিতে লেগেছে। গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমেনা আমাকে ইস্তেকবাল করে আমাকে সালাম দিতে লেগেছে। এমনকি আমি আমেনা আমি কুয়াতে যখন পানি পানতে গেলাম, কুয়ার পানি রশিদে তুলতে হতো, বড় কষ্ট হতো, বড় ব্যথা লাগতো, বড় যন্ত্রণা হতো, বড় কষ্ট হতো। কিন্তু আমি আমেনা নবী মুহাম্মদ রাসূল যখন আমার রেহেমে মুবারকে ছিল, আমি আমেনা যখন কুয়ার পানি আনতে গেলাম আমি অবাক হয়ে গেলাম, ওই কুয়ার পানির ভেতর থেকে সালাম আসে, আমেনা তোমাকে সালাম মোবারকবাদ তোমাকে। এ আমেনা রে, কি দরকার ছিল পানি আনার জন্য কুয়ার কাছে আসার? এ আমেনা হুকুমটা করলে আমি পানি তোমার ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন কি গো, শুনছেন তো নাকি? অনেক মুসলমান দাবিদার এমনও আছে যারা নবীর মোজেজা মানে না। মোজেজা বোঝেন কি গো, বলবেন তো হ্যাঁ কি না? মোজেজা বোঝেন? মোজেজা হলো এমন কিছু অলৌকিক ঘটনা যেটা নবীদের দ্বারা আল্লাহ ঘটায়, নবীদের দ্বারা আল্লাহ ঘটায় সামনের ব্যক্তিকে আজিজ করার জন্য, একে বলা হয় মোজেজা। আর অলিদের দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় আল্লাহ, যেটাকে বলা হয় কারামত। মনে থাকবে, মোজেজা হক, কারামত হক, অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছে? তাহলে আম্মা আমেনা হুজুরকে পানি থেকে আওয়াজ আসছে, আমেনা হুকুম করলে ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কি আশ্চর্য হচ্ছেন? একটু হ্যাঁ কি না বলেন? আশ্চর্য হচ্ছে? এর বিষয়ে আর একটা দলিল আপনাদের দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন। নবী 40 বছর বয়সে নবী হয়েছে এমনটা নয়, নবী তো তখন নবী ছিল যখন কোনো কিছুই আল্লাহ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, নবী হয়েছে, অবশ্যই সে গোস্তাকে রসুল ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এগুলোই তো আকিদা, এগুলোই জানতে হবে। কেন আল্লাহ নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে, তাদের মসজিদও থাকবে, নামাজও থাকবে, তাদের মাদ্রাসাও থাকবে, শিক্ষাও থাকবে, তাদের রোজাও থাকবে, হজও থাকবে, দান খায়রা সবই থাকবে। রসুল বলছে তারপরও তারা জাহান্নামে যাবে। শুনছেন? অনেকে তো এমনও বলে ফেলছে, আমার বিরোধী করতে গিয়ে অনেকে এমনও বলে ফেলছে কে জান্নাতে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে নবীও নাকি জানে না। মানে আমার বিরোধী করতে গিয়ে ও নিজে বেঈমান, জাহান্নামের টিকিট কাটছে, ওর হুঁশই নাই। তোর আমাকে পছন্দ হয় না, আমার ওপরে রাগ হচ্ছে, আমার বিরোধী করছিস, আলাদা বিষয়, তো একটু ভাষাটা বুঝে বল। কথা বুঝে আসছে না? নয়
খুব সাবধান। আর মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী নিজের জন্য প্রতিবাদ করে না, আমার বাপকে, মাকে, পরিবারকে, দাদুকে, ভাইদেরকে কত গালিগালাজ সমাজের একদল মুসলিম সুরাতে মুনাফিক নেতারা করছে না, করেনি। তাদের পক্ষ দিয়ে নিয়ে কোনোদিন প্রতিবাদ আমি করিনি। কিন্তু আমার রসুলের দিনের ব্যাপারে যদি কেউ আঘাত দেয়, তখন প্রতিবাদের দরকার আছে না নাই? তখন প্রতিবাদ করাটা হলো ফরজ, করতেই হবে। কথা মাথায় ঢুকছে? এই জায়গাটা মনে রাখবেন। তো ভাইরা আমার, তাহলে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, ৭২ দলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আল্লাহ নবীর হাইয়া, আদব, প্রেম, সম্মান থাকবে না। শুনছেন তো নাকি? এজন্যে বলে যায়, আমার নবী পাককে মহব্বত করেন। আল্লাহ নবী নবুয়াতের ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষকে এলান করে দিলেন, আমি মুহাম্মদ আল্লাহর প্রিয়ত রসুল। এই ঘোষণার পরেতে চারিদিকে আওয়াজটা পৌঁছে গেল, দলে দলে মানুষ আমার নবী পাকের হাতে হাত ধরলে, ইমানের কালেমা পড়তে লাগলে, আবার বিশ্ব জুড়ে আমার নবী পাকের বিরোধী হতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, এমন সময় একটা ব্যক্তি এসে অমুসলিম আমার নবীকে বলতে লাগলো, আপনি যে নবী বলছেন, আমাকে কিছু মুজিজা করে দেখান, কিছু দেখান। আল্লাহ নবী এমনি করে তাকালেন, তাকিয়ে দেখতে লাগলেন দূরে একটা বড় গাছ রয়েছে। এমনি পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, জঙ্গল, গাছপালা খুবই কম, দূরে 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 থাকে। দূরে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, যাও ওই গাছকে গিয়ে বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, ওই মানুষটা চলে গেল, ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের কাছে গিয়ে বলতে লাগলো, এ গাছ, তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী ডেকেছে। খুব ঠান্ডা মাথায় শুনবে, অমুসলিম হলেও সে জানে নবী যদি হয় গাছ তার কথায় আসবে। আজকে মুসলমান দাবি করে নবীকে মানতে চায় না, অমুসলিম জানে নবী যদি হয় আমার কথাটা গাছ শুনবে। আমি অমুসলিম হতে পারলো, পাঠিয়েছে যখন নবী, গাছ অবশ্যই তাহলে শুনতে পারবে। এই জন্য সে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ওই অমুসলিম বলতে লাগলে, আমি অবাক হয়ে দেখতে লাগলাম, গাছের মধ্যে কম্পন শুরু হলো, কাঁপা শুরু হলো। সে নিজেকে জমিন থেকে শেকড় টেকড় নিয়ে উঠে বলল, মানুষ যেভাবে হেঁটে হেঁটে যায় জমিনের ওপরে খিসড়ে 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 খিসড়ে, ওই গাছটা এসে আল্লাহ নবীর কদমে পড়ে সিজদা করে। এ যুবকেরা, তরুণেরা, এই অবস্থাটা দেখে ওই অমুসলিমটা ইমানের নূরে কলেমা পড়ে আর সে অমুসলিম নাই, নবী পাকের সাহাবী হয়ে যায়। এখানে কয়েকটা কথা। একটা অমুসলিম, তার কথা গাছ শুনলো কি করে? এই শুনছেন, নবী ডাকবে, আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আল্লাহ নবীদের পাওয়ার দিয়েছে। গাছটাকে তো নবী গিয়ে ডাকে না, গাছটাকে গিয়ে অমুসলিম বলছে। দ্বিতীয় নম্বর, সেই অমুসলিমের ভাষা, মানুষের ভাষা গাছ বুঝলো কি করে? তোমার এই সায়েন্সের ব্রেন কাজ করবে না এখানে। কেন? সায়েন্স তো 150 বছরের, এটা আল্লাহর কুদরত এখানে কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় শুনছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একে বলা হয়।
একে কি বলা হয়? মুজিজা, আল্লাহ নবীর দ্বারা ঘটাচ্ছে। তাহলে বলুন, একটা অমুসলিম গাছকে ডাকছে, মোহাম্মদ রসুলের দোহাই নবী ডেকেছে, তার কথা শুনে গাছ চলে আসছে। মোহাম্মদ রসুলের আম্মাজান যদি বলে এ পানি আসো, মোহাম্মদ রসুলের মা বলছি সৈয়দুল মুরসালিনের আমার রেহেম মুবারকে আছে, পানি উঠাতে কষ্ট হবে, আনতে কষ্ট হবে, পানি আসবে না? এটাই তো আমাদের আদব, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আল্লাহর কুদরতের ওপরে ভরসা আমাদের। কেন সব কিছু কার ক্ষমতায় হয়? হ্যাঁ, আল্লাহর ক্ষমতায়। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ চাচা যান আবু তালেব বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। কেন শিশুবেলা থেকে আপনাকে লালন পালন করছি, ছোটবেলা থেকে দেখছি। এইভাবে আমার নবী পাকে শিশুবেলার কথা নবী পাকে চাচা যান আবু তালেব শোনাতে লেগেছে। এই শোনাতে শোনাতে বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আপনি ছোটবেলায় পূর্ণিমা চাঁদ উঠেছে, খোলা আকাশের নিচে আপনাকে শুইয়ে রেখেছে। আমি আবু তালেব আপনাকে দেখতে এলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ে যায়। আমি অবাক হয়ে দেখতে লেগেছি, ওই চাঁদ জমিনের দিকে নেমে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যে আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, সেই আল্লাহ পাকই চাঁদকে সীমাটতে পারে, ছোট করতে পারে। সেই আল্লাহ পাকই চাঁদকে জমিনে নামাতে পারে। এ ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? এ নওজওয়ানেরা, তরুণেরা, আবু তালেব বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম চাঁদ নেমে আসতে লেগেছে। আস্তে 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 আপনার এত কাছে চলে এসেছে। আপনি যে দুলনাতে দুলেছিলেন, আমার মনে হচ্ছিল চাঁদটা যেন আপনার উপরে পড়ে যাবে। তাই আমি আবু তালেব চিৎকার দিয়ে উঠলাম, চিৎকার দিয়ে চোখ বন্ধ করে আওয়াজ দিয়ে উঠলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। আমার রাসূল বললেন, কি দেখতে লেগেছিলেন চাচা? ওই সময় বলতে লেগেছিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শিশুবেলায় দুলনায় দুলে দুলে হাত পা লাড়ালাড়ি করতেছিলেন, আর আপনার হাত পা লাড়ালাড়ির ইশারাতে ওই চাঁদ সে যেন আপনাকে এমন করে লড়ে লড়ে যেদিকে ইশারা করেন সেদিকে যায়। চাঁদ যেন আপনাকে খেলা দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। যে রাসূলুল্লাহর উংলির ইশারায় শিশুবেলায় চাঁদ লড়ালড়ি করে, ডান দিকে ইশারা করলে ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করলে বাঁ দিকে যায়, সেই রাসূলুল্লাহকে লিডার বলে মানো, নেতা বলে মানো, দ্বিতীয় কাউকে মেনো না। শুনছো তো নাকি? হ্যাঁ। আর সেই নবীর রাস্তায় যারা চলবে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো। সে ধর্মনেতা হোক আর রাজনেতা হোক, যারা আমার নবীর দ্বীনের পক্ষে নয় এবং বিরোধী করে, তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক, সে ধর্মনেতা হোক আর রাজনেতা হোক, রাখা যাবে? আওয়াজ দিয়ে বলুন। আর যদি রাখো, কিয়ামতের দিন নবীর শাফাতের আশা করো না। কেন তোমার গাফলতির জন্যেই আজকে তোমার নবীর দ্বীনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। তোমার গাফলতির জন্যেই আজকে মসজিদ মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভাঙা হচ্ছে। পুরো দেশ জুড়ে চলছে। অন্য অন্য রাজ্যে চলতো শুনতাম, আজ পশ্চিম বাংলাতেও মাদ্রাসা ভাঙা হচ্ছে, পশ্চিম বাংলাতেও মসজিদের উপর আঘাত দেওয়া হচ্ছে, পশ্চিম বাংলাতেও জুলুম অত্যাচার ইসলামের উপরে শুরু হয়েছে। এইটা দোষ আমাদের দোষের কারণে আজকে এই সুযোগ সুবিধা, এই জুলুম অত্যাচার ইসলামের উপরে হচ্ছে। অতএব কিয়ামতের দিন মুখ কিন্তু আল্লাহর কাছে দেখাতে হবে। কিয়ামতের দিনে কোন নবীরাও আল্লাহ পাকের কুদরতির সামনে কথা বলার ক্ষমতা রাখবে না। নবীরাও নফসি নফসি করবে কিয়ামতের দিনে। কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছর। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাও নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছ যুবক, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে,
কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্রনীতি করতে হবে, নিষেধ ইসলামে নয়। কিন্তু তোমার ব্যবসায় 2 নম্বরই যেন না হয়, তোমার কারবারে সুদ ঘুষ হারাম যেন না ঢুকে যায়, তোমার সংসার নীতিতে বেজাতি কালচার যেন না ঢুকে যায়, তোমার রাজনীতিতে ইসলামের দুশ্মন যেন শক্তিশালী না হয়ে যায়। এটা তোমাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এখন হুঁশ করে চলো। আমার ডিউটি আমার ভালোবাসার মানুষকে আমি বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? যে আমার ভালোবাসার মানুষ নয় সে আমার কথা নেবে কি না নেবে তার ব্যাপার, কিন্তু আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্য করে আমি বলবো না যে ভাইরা আমার এদিকে যেও না জাহান্নাম, আব্বারা এদিকে যেও না জাহান্নাম, মায়েরা বোনেরা এজিদের দিকে যেও না জাহান্নাম, হোসাইনের দিকে থাকো, বলবো না? এজিদকে এজিদকে এজিদ একটা অত্যাচারী স্বৈরাচারী জালিম শাসকের নাম। আজকেও যদি কেউ এজিদ হয়, আমার মা আমার বাপ আমার বোনকে বলবো না যে জাননে ওদিকে জাহান্নাম আছে, ওদিকে জাননে, বলবো না? কিন্তু এই বলাতে আমার মা আমার বাপ আমার বোন আমার ভাই যদি আমার কথা শোনে, আলহামদুলিল্লাহ পরকালে একসাথে আল্লাহর দয়াতে নবীর শাফাআতে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আর যদি কেউ না শোনে সে জবাব দেবে। কিন্তু আমার বাপকে আমার মাকে আমার বোনকে আমার ভাইকে আমার বলার অধিকার আছে না? না। বাড়তি বাইরের লোকের তো নাক গলাবার প্রয়োজন নেই। এই প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নেই। আর নাক যদি গলাও তাহলে এমন মেডিসিন দেবো, একবার দেবো, পুরো সব জায়গায় হই 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 হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আসেন ফিরে আসেন আমার নবী পাকের শিশুবেলার খেয়ার কথা বলছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে, এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে পুত্র সন্তান কারো ঘরে কন্যা সন্তান হয়, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক আমাকে একটা নূর সন্তান দিয়েছে, যা শরীর থেকে এত জ্যোতি এত আলো বেরোতে লেগেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমিনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার মুবারক থেকে দুনিয়ায় এসেছে, অন্য বাচ্চারা আসলে তারা নাপাক হয়ে থাকে, শরীরে নোংরা লেগে থাকে, কিন্তু আমার বাচ্চার শরীরে কোনো নাপাকি নোংরা ছিল না। আমার বাচ্চা শরীরে নূর চমকাতে লেগেছে। আমার বাচ্চাকে একটা পাক কাপড়ের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কাত হয়ে সিজদা দিতে দেরি করলো না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগলো। দীর্ঘক্ষণ সিজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে শাহাদত আগুলটা আসমানের দিকে ঘোরাতে লেগেছে। এই আগুল থেকে এত নূর বেরোচ্ছে, তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। এমন সময় আমি আমিনা আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম। গায়েবী একটা আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে জলদি করে গায়েব করো। আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ছাদ ফেটে গেল, কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল, আমার বাচ্চা গায়েব হয়ে গেল। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। গায়েবী আওয়াজ এসে গেল, এ আমিনা চিন্তা করো না, এ বাচ্চাকে তামাম মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। কারণ আমার নবীর অপেক্ষায় পুরো কায়নাত ছিল, জানেন তো নাকি? আদম নবীতে গেলে ঈসা নবী, সব নবীরাই বলেছে মোহাম্মদ রসুল আসবে, মোহাম্মদ রসুল আসবে, মোহাম্মদ রসুল আসবে। তাই পুরো কায়নাত অপেক্ষায় আছে আমার হুজুরকে দেখবে বলে। শুনছেন? আল্লাহ পুরো কায়নাতকে ঘুরিয়ে দেখিয়ে দিল, আর এমনভাবে চিনিয়েছে, আল্লাহ বলছে পরে যেন তারা না বলে যে বাচ্চাকে চিনি না। শুনছেন তো? সেই নবীকে পিয়ার করো। বারবার বলে যাচ্ছে আখরি জামানা, দুদিনের দুনিয়া,
দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নামে আগুন না ঢুকাতে হয়, এটা মাথায় রেখো। দুনিয়ায় একটু আরাম আয়েশ করতে গিয়ে তুমি রসুলের দিনের দুশ্মন হয়ে জাহান্নামের খোরাক যেন না হয়ে যাও, এটা মাথায় রেখো। এ শিক্ষা, এ ঘোষণা আমি আমার জাতিকে বারবার দিচ্ছি, বোঝো বোঝো বোঝো। আর মনে রেখে দিও, পৃথিবীর জালিম যত বড়ই শক্তিশালী হোক না কেন, তুমি আল্লাহ রসুলের যদি হও, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে কোনো জালিমের ওপরে যদি ভরসা করো, মনে রেখে দিও আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোমরা আমাকেও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের অনুসারী করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেবো, মিটিয়ে দেবো। মনে থাকবে তো? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার বুকে এসে পুরো পৃথিবীকে ধন্য করেছে। আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে সেই নবীর বংশে জন্ম দিয়েছে, সেই নবীর উম্মত করেছে, আমাদেরকেও সেই নবীর উম্মত করেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो वे सहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला उजी सानाया, अनोखा निराला उजी सानाया, सारे रसूलों का सुल्तान आया। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী তো সমস্ত রসুলদেরও সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। अनोखा निराला उजी सानाया, सारे रसूलों का सुल्तान आया। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे वाला आले सैयदना। আমার আব্বা জানেরা, ভাইরা, নজওয়ানেরা, ঈশান নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাম দিই, তারপর দোয়া হবে। ইয়া নবী সালাম।
এই গরমে জান হাইফাই করছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। একটু ভাবেন, একটু ভাবি, যদি দুনিয়াতে আমাদের এই হয় এই গরমে, আখিরাতে কি হবে? আল্লাহকে ভয় করো যুবক। আমার যুবক ভাইয়েরা শুনছো তো? নিজের যদি ভুল করেও ফেলো, নিজের যদি ক্ষতি করেও ফেলো, আল্লাহ বড় দয়ালু, তিনি গফুর ও গফার, তিনি রহিম ও রহমান, তিনি মাফ করবেন, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল কওমের একটা ছেলে ছিল, সেই ছেলে হালকা বয়সে অর্থের গরমে, তার বিরুদ্ধে কেউ বলার ছিল না, সে রোজ শরাব পান করত আর তার চরিত্র খারাপ ছিল, বাজার থেকে নারীদের খরিদ করে আনত। তো একদিন ওই যুবকটা, আমার ভাইগুলো শুনছো তো, একদিন ওই যুবকটা বাজার থেকে এক মহিলাকে খরিদ করেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম দিয়ে, যেটা আজকের বাজারে মনে হয় 10-20, আরও বেশি তো কম নয়, লক্ষ টাকা হতে পারে, কম বেশি যাই হোক, সোনার টাকা তখন ছিল আরও দামি। মুসা আলাইহিস সালামের জমানার কথা বলছি, আজকের কথা নয়। তখন সোনার টাকা ভারী টাকা ছিল, যত দিন যাচ্ছে তো কাগজ চলে এসছে, আর এখন বর্তমান তো আরও অবস্থা খারাপ। বেশি দিন যে নুকিয়ে রাখবে, রাখারও উপায় নেই, বার করে দেখবে শুধু কাগজ টাকার অক্ষর চলে গেছে। কি আমার দেশে যা নতুন বেরিয়েছে আমাদের, নাম আর বলছি না, থাক, কেন ধর্মসভা তো, এটা অন্য বিষয়, তাই বললাম না। তো যাই হোক, হজরতে ওই বনি ইসরাইল কওমের যুবকটা প্রতিদিনের ন্যায় একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে, শরাব নিয়ে এসেছে। সে প্রতিদিন একসাথে বসে শরাব পান করে আর চরিত্র নষ্ট করে, বাকিটা সব বুঝতে পারছেন। প্রতিদিনের নাই এই মহিলাকে, তার অনেক খাদেমাও আছে, আবার বাড়িতে পয়সা আছে, সাজিয়ে গুজিয়ে সব রেখেছে, এই সাজাবার জন্য লোক রেখেছে। সেই সব মহিলারা এই মহিলাকে সাজিয়ে গুজিয়ে ওই যুবকের খাস কামরায় দিয়েছে। তো যুবক শরাব কিনে নিয়ে এসে ঢুকেছে, ঢুকে দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কোনো জিনিস যেমন ভাইব্রেট হয়, কাঁপে, ওইভাবে কাঁপছে। যুবকটা বলছে, তুমি কাঁদছো কেন আর এত কাঁপছো কেন? মহিলাটা বলছে, আল্লাহর ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? হ্যাঁ দেখুন, আর আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানে আল্লাহ বলছে। আর আজকে আমাদের তো সব ভয় উঠে গেছে, এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল দেখা দেখি নাই। সবচেয়ে বড় কথা, যারা রসুলের পক্ষে, দিনের পক্ষে লড়াই করছে, ওই উলামাদের ঘরে পর্যন্ত গালিগালাজ করতে, সমালোচনা করতে আজকাল আমাদের ভয় লাগে না। কথা শুনছেন তো ভাইয়ের আমার? ওই যুবক বলল, তুমি তো খুশি মনে টাকা নিলে, তাহলে এসেছো যখন এখন এই কথা বলছো কেন? তখন ওই মহিলাটা বলছে, আমি বড় মজবুরিতে, কয়েক মাস ধরে বিপদের মধ্যে আছি, এদিক ওদিক করে কোনো রকমভাবে সুরাহা পাইনি, আমার অর্থের প্রয়োজন ছিল চিকিৎসার জন্য, তাই আজকে নাচারে বাধ্য হয়ে আমি বাজারে এসেছিলাম, কিন্তু আপনি আমায় খরিদ করেছেন। কিন্তু আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে, কাঁপাচ্ছে। জীবনে কখনো
কখনো বেগানা পুরুষের সঙ্গে আমি কথা বলিনি নিরিবিলি নির্ঝুমে। আর আজকে কত বড় একটা পাপ কাজের দিকে আমি এগিয়ে যাচ্ছি, তাই পুরো শরীর আমার কাঁপছে, আল্লাহর ভয়ে কাঁদছি। এই যুবকটাই কথা শুনে তার মধ্যে একটা হেদায়েতের বাতি আল্লাহ জ্বালিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলতে লেগেছে, আপনি এত গরিব হওয়ার পরও আপনি আল্লাহকে এত মানেন, এত ভয় করেন, আর আল্লাহ আমাকে এত ধন দৌলত দিয়েছে, এত ক্ষমতা তাকত দিয়েছে, আমার তো উচিত বেশি করে আল্লাহকে মানা। কি কেন? আল্লাহ ভাই দিয়েছে, তোমাকে তো দেয়নি, তুমি না পেয়ে আল্লাহকে এত মানো, আর আমাকে আল্লাহ এত দিয়েছে আমি আল্লাহ মানি না। যুবকটার চোখ দিয়ে পানি এসে গেল। মহিলাকে বলছে, তোমাকে যে অর্থ দিচ্ছি অর্থ ফিরিয়ে নেব না, তোমাকে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কি সম্পর্ক? তুমি আমার বোন, আমি তোমার ভাই, আমাকে ভাই বলে মেনে নিয়ে সাক্ষী থাকো এবং আমাকে তওবা পড়াও। আমি তওবা তোমাকে সাক্ষী রেখে পড়ছি, আমি আজ থেকে কোনোদিন আর শরাবে হাত দেবো না, আর কোনোদিন চরিত্র হরণও করব না, নোংরা কাজে যাব না। তুমি আমার বোন হয়ে সাক্ষী থেকো। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলো যে কেফায়েল তওবা করেছিল, আল্লাহ তার সাক্ষী আমি রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোনটা মেয়েটা চলে গেল। এই যুবক সেজদায় পড়ে কেঁদে যাচ্ছে, আল্লাহ আমি তাহলে কি ভুল করলাম, তুমি আমায় কি ক্ষমা করবে আল্লাহ? এ যুবক শোনো, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। সকাল হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে, গ্রামের মানুষ সবাই জানে এই বাড়ির ছেলেটা খারাপ, তাই সবাই দরজার করে তাকায়, না জানি আবার আজকে কোন মহিলাকে নিয়ে এসছে। কিন্তু আজকে যারাই তাকাচ্ছে দরজা ছেড়ে আর যাচ্ছে না, দরজার কাছে সবাই ভিড় করে আছে। কেন? গায়েবীভাবে তার দরজায় ফারিস্তা দ্বারা আল্লাহ লিখিয়ে দিয়েছে, এই যুবক কেফায়েল তওবা করেছে গত রাত্রিরে, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। অতএব আল্লাহ এই কেফায়েল যুবকের ওপরে খুশি হয়ে গেছে, এ তওবা করেছে। যারা যারা এর জানাজায় শরীক হবে আল্লাহ তাদেরও গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবকেরা, এ আমার ভাইয়েরা, অন্য নবীর উম্মত হয়ে এত বড় পাপ করে তওবা করার সুযোগ পেয়েছে, তওবা করার জন্যে আল্লাহ যদি মাফ করে দেয়, এ যুবক ভুল করেছো তওবা করো, নামাজ কাজা করেছো তওবা করো, রোজা কাজা করেছো তওবা করো, গান শুনেছো তওবা করো, অন্যায় করেছো তওবা করো, সিনেমা দেখেছো তওবা করো, যাত্রার কাছে তওবা করো, ইসলাম বিদ্বেষী নেতাদের সঙ্গে দল করেছো তওবা করো, ইসলামের দুশ্মনদেরকে ভোট দিয়ে সাপোর্ট করেছো তওবা করো। মনে রাখবে আল্লাহ তওবাকারীকে মাফ করে দেয়, আল্লাহ তওবাকারীকে কবুল করে মাফ করে তার গুনাহকে নেকিতে পাল্টে দিয়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। এভাবে দেয় যেন মনে হয় কোনোদিন গুনাহই করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ।